দেখছেন এটি নিউজ। 3টা নিউজ আওয়ারের সঙ্গে আছে আমি নাইম ফাতু মুবিন। শুনছিলেন শিরোনাম। হরতাল ও অবরোধ বন্ধে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের কাছে বিক্ষোভ করেছে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগ। সকালে গুলশান 2 নং গোলচত্বর থেকে মিছিল নিয়ে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশি বাধায় মহিলা লীগের নেতাকর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ করতে থাকে। এদিকে একই দাবিতে নৌমন্ত্রী শাহজাহান খানের নেতৃত্বে গুলশানে ওয়ান্ডারল্যান্ড সংলগ্ন মাঠে সমাবেশ করে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ। সকাল থেকেই সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে খালেদা জিয়ার কার্যালয়ের দিকে যাত্রা করলে পুলিশ তাদেরও বাধা দেয়। এদিকে খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবিতে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ। এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন ও সমাবেশ করা হয়। এ সময় বক্তারা হরতাল অবরোধের নামে পেট্রোল বোমা মেরে মানুষকে হত্যার জন্য খালেদা জিয়াকে হুকুমের আসামি করে তাকে এখনই গ্রেপ্তারের দাবি জানায়। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল করে বঙ্গভবনের কাছে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সংগঠনের 5 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সচিবের কাছে স্মারকলিপি দেয়। রাজশাহীতে নাশকতার জন্য মজুদ করে রাখা 11টি তাজা ককটেল উদ্ধার করেছে র্যাব। সকালে নগরীর দেবী সিং পাড়ায় অভিযান চালায় র্যাব সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়েই ককটেলগুলো ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রাজশাহী র্যাবের কোম্পানি কমান্ডার ও মিডিয়া বিভাগের প্রধান মির্জা গোলাম সারোয়ার জানান, দেবী সিং পাড়ায় শিবির নিয়ন্ত্রিত একটি মাদ্রাসা ও একটি ছাত্রাবাস রয়েছে। তারাই নাশকতার জন্য ককটেলগুলো মজুদ করেছিল। দেশব্যাপী হরতাল অবরোধে মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে দেশের কয়েকটি জেলায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেয়ারি ফার্ম গেটে মানববন্ধন করেন শিক্ষক শিক্ষার্থীরা। মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যারা নাশকতা চালানোর চেষ্টা করবে তাদের ক্যাম্পাস থেকে বিতাড়নের হুমকি দেয়া হয়। পাশাপাশি অবিলম্বে বিএনপি জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবিও জানানো হয়। ঝিনাইদহে পোস্ট অফিসের সামনে মানববন্ধন করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট। এ সময় বক্তারা অবিলম্বে খালেদা জিয়াকে বিচারের সম্মুখীন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। সিরাজগঞ্জে হরতাল বিরোধী এবং সন্ত্রাস, নৈরাজ্য ও পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে মিছিল করে আওয়ামী লীগ। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে। বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাসী এবং গণতান্ত্রিক সংগ্রামে বাংলাদেশে অনেক হয়েছে। এই যে এখানে দ্বন্দ্ববাদ সৃষ্টি করছে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সচিবালয়ে এখন কথা বলছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। Beneficiary of agricultural growth. See, continuously for the last 6 years, agriculture has been growing at a rate somewhere near 3 to 4%. আমরা এখনো এস্টিমেট করি নাই, বা বিভিন্ন লোকেরা করছে। আমি তো বলেছি we shall have an estimate by the end of this month. না, কি ডেভেলপমেন্ট একটু ইমপ্রুভ করেছে, মোর অর্গানাইজ হয়েছে, বাট ইট ইজ নট দ্যাট ফ্রি কানেক্টিভিটি উইচ ইজ যানজট টানজট হয়, বাট ইট ইজ গুড ইন মিডল অফ ওয়ে।
Yeah, I don't think BJME has suffered much. The textile sector has not suffered at all. Huh? That is my assessment, that they have not suffered. They are going on all right. তবে প্রোডাকশনও যেমন তেমন আছে, তাদের এক্সপোর্টও যেমন তেমন আছে, বাট they are victims of the image সংকট, যেটা যে যারা অর্ডার দেয় তাদের চিন্তা হচ্ছে যে এরকম মাস ধরে যে যত পোর লেভেলেরই হোক না কেন, ইনএফেক্টিভ লেভেলের হোক না কেন, বাট ফর মোর দেন এ মান্থ you are having this kind of situation in the country. এইগুলো must be worrisome to them. কতদিন হয়েছে? 47 days. 40 days. 40 days of kind of, you see, যাদের সঙ্গে বৈঠক কিছুক্ষণ আগে তারা তো বিভিন্ন মানে অ্যাসোসিয়েশন এবং চেম্বারের লিডার, তো তারা কি পলিটিক্যাল ক্রাইসিস নিয়ে কোনো ধরনের সাজেশন বা কিছু বলেছে? No, they have not made any suggestions on political crisis. The other issue was very small. You see, how to make the arbitration court or council effective. আর তাদের ইমিডিয়েট সমস্যা হলো যে তাদের যে প্রজেক্টটা চলছিল উইথ IFC financing, this is come to an end. This is coming to an end, so they have to find some other source of financing for their office. নাগরিক সমাজ একটা উদ্যোগ নিয়েছে, এটা কি নাগরিক সমাজ মানে একটা Do you feel it? I would ask you a question. তারা যে উদ্যোগ নিয়েছে, how much do you feel it? How strong is the feeling in you? I have nothing, no feeling about it. It's totally ineffective as far as I am concerned. অকার্যকর কেন সেটা I am not sure how to say that. Then you will call me partisan. The first position of this Nagoric Samiti should have been, we do not want this situation to prevail, and therefore, Begum Khaleda Zia, please withdraw your announcement. They have not done it. একটি দেশকে একজন মহিলা জিম্মি করে রেখেছে. That's totally unacceptable. ক্যাবিনেটের যে আজকে যে সিদ্ধান্ত নিয়েছে, এর ফলে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের দুর্নীতি করার সুযোগও কি বাড়বে? ক্যাবিনেট যে আজকে সিদ্ধান্ত নিয়েছে যে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে যে আর্থিক ক্ষমতা অর্পণ করা হচ্ছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের, এর ফলে কি দুর্নীতির সুযোগও বাড়বে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের? No. This has nothing to do with this current crisis. এটা আমি প্রায় 9 মাস ধরে এটা কাজ করছি এটার উপরে. The government size has become unbelievable. And you still have the same powers, 10 লাখ টাকা 2 লাখ টাকায় একটা স্যাংশন করতে পারে, যেখানে lowest officer budget is about 4 times that it had previously. It is unworkable. It has nothing to do with the current crisis, only that it came up in the meeting today. I had presented it to another committee about 3 or 4 months ago, before the crisis began. I presented it to CROI committee. But then it was discussed, found there that the part, long before the crisis. No. Long before the crisis, this was presented to the CROI committee. There it was felt that it is such a drastic change in the powers that it should be discussed in the cabinet, full cabinet. So, কথা বলছিলেন অর্থমন্ত্রী AM-A মুহিত। গুলশানে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে ঘেরাও কর্মসূচির মিছিল, ককটেল বিস্ফোরণে কমপক্ষে 9 জন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুপুরে গুলশান 2 নম্বর চত্বরে এই ঘটনা ঘটে। এদিকে খালেদা জিয়ার কার্যালয়ে ঘেরাও কর্মসূচি থেকে তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। দুপুরে গুলশান 2 নম্বরে একত্রিত হয় কয়েক হাজার নেতাকর্মী। ওয়ান্ডারল্যান্ড পার্কে শ্রমিক, কর্মচারী, পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ব্যানারে এই আয়োজন। নৌমন্ত্রী শাহজাহান খান যোগ দেন এই কর্মসূচিতে।
পরে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে অগ্রসর হন গুলশানে খালেদা জিয়ার কার্যালয় অভিমুখে। খালেদা জিয়ার কার্যালয়ের কাছে ৮৬ নম্বর সড়কের মুখে তাদের আটকে দেয় পুলিশ। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এদিকে গুলশান থেকে তখনও খণ্ড খণ্ড মিছিল আসছিল নৌমন্ত্রীর এই ঘেরাও কর্মসূচিতে। গুলশান ২ নম্বর চত্বরে একটি বিক্ষোভ মিছিলে ককটেল হামলা করে দুর্বৃত্তরা। এতে কমপক্ষে ৯ জন আহত হন। তাদের প্রথমে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে এবং ৬ জনকে সাভারের এনাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই মিছিল নিয়ে আমরা আগাইতে থাকি। ঠিক গুলশান ২ নম্বর চক্করের মাঝখানে আসার পরেই মার্কেটের উপরে থেকে বিশাল আকারে দেখি এক শব্দ উপর থেকে বোম মারছে, বা কারা মারছে আমরা দেখি নাই। প্রায় ৭-৮ জন। আমরা এই বোমাবাজে ভয় পাই না। আমরা ৩০ লক্ষ মানুষ শহীদ হয়ে রক্ত দিয়েছি। যারা মুক্তিযোদ্ধা ছিলাম তারাও তো শহীদ হতে পারতাম। আজকে যারা বেঁচে আছি তারা এই সন্ত্রাসীদের, বোমাবাজদের এবং পাকিস্তানি যে চর তাদের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব। মনিরুল সোহাগ, এটিএন নিউজ, ঢাকা। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, হরতাল অবরোধে সহিংসতা বন্ধে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, বিএনপি জামায়াত সহ ২০ দলীয় জোটের যদি আইনের শাসনের প্রতি বিন্দু মাত্র শ্রদ্ধা থাকে তাহলে তারা উচ্চ আদালতের নির্দেশ মেনে হরতাল অবরোধের মতো সহিংস কর্মসূচি প্রত্যাহার করে নেবে। সেই সঙ্গে তিনি সহিংসতার পথ ছেড়ে গণতন্ত্রের পথে ফিরে আসার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান। ঠুনকো, সস্তা এবং রক্তপাতের পথ ছেড়ে দিয়ে তিনি গণতান্ত্রিকতায় ফিরে আসবেন, নইলে এর পরিণতি ভালো হবে বলে আমার মনে হয় না। এর যা পরিণত হওয়ার তাই পরিণতি হবে। সুপ্রিম কোর্টের রুল পর্যন্ত, রুলের চূড়ান্ত শুনানি পর্যন্ত আমরা অপেক্ষা করব। এরপর আইন তার নিজস্ব গতিতে চলবে।